কয় টাকা ব্যয় করছেন? না হলে সর্বনিম্ন 500 কোটি টাকা। 500 কোটি টাকা সর্বনিম্ন। হাউস মানি। আমরা এবার চারজনকার আগে আমরা তিনজন ইনশাল্লাহ সঠিক সময় মতো ওদের আগে আসছি এবং গাড়িও ওদের চেয়ে ভিআইপি। তো আমরা যাচ্ছি খুজান, 300 কিলোমিটার দূর এবং আমাদের 5 ঘন্টা সময় লাগবে। আর আরমান অ্যাপার্ট হোটেলে থাকবো খুজানের ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক কাছাকাছি। আল্লাহ হাফেজ। দুশান বে থেকে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম। রাস্তার ভিডিও দেখাতে দেখাতে আমরা আপনাদের খুজান নিয়ে যাচ্ছি। দুশান বে থেকে বিদায়, খুজান যাচ্ছি। রাস্তার একটু ভিডিও। আমরা সকাল থেকে ডে যে ট্যুরটা, হাফ ডে ট্যুর, সিটি ট্যুর, সেটা করলাম এবং খুজান যাব। শুরু হলো আমাদের খুজান সফর। আমরা অনেকগুলো রাস্তা পার হচ্ছি আন্ডারগ্রাউন্ড, যে আমরা দেখতেছি অন্ধকারের ভিতর দিয়ে কিন্তু ঘরে যাচ্ছে। পাহাড়ের পাথর যেন কোনো আঘাত না হয় কোনো কাউকে বা কোনো গাড়িতে। যে সমস্ত জায়গায় পাহাড়ের এই পাথরগুলো পড়ার সুযোগ আছে সেসব জায়গায় কিন্তু এরকম করে আন্ডারপাস দেওয়া হয়েছে। আমরা সামারখান থেকে যখন আসি তখন এই রোডেই যাই। আগামী 5 থেকে 10 কিলোমিটার গেলে আমরা সামারখানের রাস্তায় চলে যাব। তারপরে হলো আমরা সামারখানের যে রাস্তায় যাব সেই রাস্তা অতিক্রম করে আমরা তাসখানের রাস্তায় ঢুকে যাব। তো সামারখানের রাস্তা থেকে হলো আমার 130 কিলোর মতো, আর 170 কিলো হলো আমার সামারখানের রাস্তা থেকে যেতে হবে তাসখানের রাস্তায়। এবং খুজান থেকে হলো তাসখান 60 কিলোমিটার, আগামীকাল সকালে যাব। হ্যালো ভিউয়ার্স, আমরা মোটামুটি 3 ভাগের 1 ভাগ রাস্তায় আসছি। 100 কিলোমিটার আসছি, যাওয়া লাগবে 300 কিলোমিটার, আরও 200 কিলোমিটার যাইতে হবে। তো আমরা এখানে খাবার জন্য দাঁড়ালাম। তো আমরা এখানে খাওয়া দাওয়া করি, উনি তেল নেবে, আমরা খাবো, উনি তেল নেবে এবং ওয়াশরুমে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাব। এইটা হলো আমাদের গাড়ি। পাহাড়গুলো দেখছেন কি অবস্থা, মানে অপরূপ সৌন্দর্য। 3 দিন ধরে পাহাড়ি দেখতেছি, খুব ভালো লাগতেছে আমাদের। আর তেলের পাম্প 3AX, বুঝতেছি না, মোটো এ। এই রাস্তার 10 কিলো গেলে আমরা সামারখানের বামে রাস্তা চলে যাব। বামে আমরা যাব না, সামারখান আমরা যাবো ডান দিকে। আরও 170 কিলোমিটার যাইতে হবে আমাদের, তাহলে আমরা খুজান। আর বর্ডার তারপরে আরও 60 কিলোমিটার। তো ঠিক আছে, আমরা ভিডিও এখানে শেষ করবো। আজকের প্রোগ্রাম আমাদের এখানেই শেষ। খুজান হোটেলে গিয়ে রেস্ট নিব, আগামীকাল সকালে আবার আমরা ভ্রমণ শুরু করব। গুড মর্নিং এভরিওয়ান। নাও 26 সেপ্টেম্বর 2024, আর 10ম দিন আমাদের প্রোগ্রামের। দিস ইজ লাস্ট ডে অফ আওয়ার জার্নি। টোটাল 10 দিনের সফর এখানে শেষ হচ্ছে, শেষের দিন শুরু হচ্ছে। আজকে তাসখান যাচ্ছি, ওখানে শপিং করবো। রাত 12টায় এয়ারপোর্টে ঢুকে যাব, 10টা 10:30 এরকম সময়। তো আমাদের ফিনিশ। এই হলো হোটেল, লাস্ট দিন, 9ম রাত আমরা এই হোটেলে কাটিয়েছি। এটা হলো আরমান অ্যাপার্ট হোটেল, উনি হলো ওনার। আর এই বিল্ডিং রিসেপশনের এই পাশে একটা বিল্ডিং আছে, আর এই পাশে একটা বিল্ডিং আছে, ওই পাশে মেবি রেস্টুরেন্ট। এই 3টা বিল্ডিং মিলে তার অ্যাপার্টমেন্ট। উনি হলো ওনার। তো ওনার মাধ্যমে উনি আবার ইন্ডিয়ান বিয়ে করছে একজন, বললো আমাদের। তো এবং ওইভাবে আর কি ইন্ডিয়ানের প্রতি তার একটা সিম্প্যাথি আছে। আমরা এখন তাসখান উইমেক বর্ডারে যাচ্ছি। উইবেক বর্ডারটা এখান থেকে 68 কিলোমিটার দূরে, 1 ঘন্টা সময় লাগবে। আমরা এখানে 2টি ট্যাক্সি ভাড়া করছি। একটা হলো 175 সোমনি, আর পিসের যে ভিগন 210 সোমনি। অ্যাকচুয়ালি 30 সোমনি দিয়ে যাওয়া যায়, এটা আমি জানতাম। সেক্ষেত্রে আমরা যদি ট্যাক্সি স্ট্যান্ডে যাইতাম তাহলে 90 সোমনি 25 সোমনিতে যাওয়া যায়। তাহলে আমরা 75 সোমনিতে যাইতে পারতাম। সরি 30
তিনজন যেতে যাচ্ছি, তো 90 যেতে পারতাম, সেটা 170 দেওয়া লাগতেছে। আর যেটা 4 জনের সেটা আমরা 120-এ যেতে পারতাম, সেটা আমাদের 210 দেওয়া লাগতেছে। মোটামুটি 200 সমানই প্রায় 2000 টাকা আমরা বেশি খরচ করতেছি জাস্ট এখান থেকে ট্যাক্সি ক্যাব পর্যন্ত লাগেজ না যাবো না বলে। তো এই ধরনের একটা প্রবলেম এসব জায়গায় আছে। যদি একটু 2-3 জন 4 জন যদি প্রোগ্রাম করা যায়, হালকা লাগেজ থাকে, তাহলে এটা কিন্তু সম্ভব। অন্যথায় গ্রুপিংয়ে আসলে এই জাতীয় সমস্যা থাকবে, কিছুই করার নাই, সেটা মেনে নেওয়া লাগবে। তো গতকাল বিকেলের আগেই প্রোগ্রাম শেষ করছি, আজকে সকালে শুরু করলাম। এখন এখান থেকে যাব হলো তাসকান্তের উইবেক বর্ডার, 68 কিলোমিটার। তাজিক উজবেক বর্ডারে যাচ্ছি। এখান থেকে 68 কিলোমিটারের মোটামুটি 20 কিলোমিটার চলে আসছি। একটি তেলের পাম্প আছে, পাম্পটা আমরা শেষ করলাম। এখানে একটা গ্রাম পাইছি, এর জন্য আপনাকে দেখাচ্ছি। 20 কিলোমিটার পর একটা গ্রাম, এবং এর অনেক গরিব, মানে বড় বড় বিল্ডিং কিছু নাই, পূজা নেই। এটা একটা জেলা শহরের মতো। পাহাড় অনেক দূরে দূরে, অনেক দূরে দূরে পাহাড় দেখতে পাচ্ছি। যে এখানে অনেক দূরে পাহাড়, অনেক দূরে রেঞ্জ পাহাড়, যেগুলো পাহাড় দেখা যাচ্ছে না, এইদিকে বরাবর পাহাড়। আর তাজিক বেশিরভাগই প্রায় 80-90% খুব সম্ভবত পাহাড়। তবে আমরা দুশানবের বাইরে কিন্তু ল্যান্ডভূমি পেয়েছি। তাজিকটা কিন্তু বাংলাদেশের 4 থেকে 5 গুণ বড়, কিন্তু ল্যান্ডভূমি মনে হয় বাংলাদেশের থেকে অর্ধেকও না, অনেক একদম সমভূমি পাচ্ছি আমরা। আমরা কিন্তু খুব পাহাড় দেখি নাই, অনেক দূরে দূরে পাহাড় দেখছি। সামনে বর্ডার আছে, তাজিকিস্তানকে বিদায় জানানোর বেলা চলে আসছে, বর্ডারও হয়ে গেছে। তাজিকিস্তান থেকে বিদায় আমরা জানাবো। আমাদের হুজুর ঘুমাচ্ছে মিঠু ভাই, যথারীতি সেই 3 দিন প্রোগ্রামের শুরু থেকে আমরা 3 জনের গাড়িতেই ছিলাম। আমার তো মেবি 10 মিনিট সর্বোচ্চ লাগতে পারে আর কি। কাছাকাছি চলে আসছি, একদম শহরের ভিতরে চলে আসলাম আমরা উইবেক বর্ডারে, তাজিক অ্যান্ড উজবেক বর্ডার। আর 2 কিলোমিটার অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে বর্ডার একটা ফিলিংস। তো বর্ডারের কাছেই চলে আসলাম। এখানে তাজিকের পতাকা দেখতেছি, উপরে হলো লাল, আর ওইটা ছিল হলো উপরে নীল, ওইটা ছিল উজবেক, আর এটা হলো তাজিক বর্ডার। ওই সামনে তাজিক বর্ডার দেখতেছি। চলে আসলাম আমরা, এখন বর্ডারটা ক্রস করব। এই দিস ইজ বর্ডার, রাইট? হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম তাজিকিস্তান থেকে উজবেকিস্তানে। উজবেকিস্তান বর্ডারে ভিডিও করতে পারি নাই, পুরো বর্ডারটাতে ভিডিও করা নিষেধ। তারপরেও আমাদের সোমনি থেকে সোম নেওয়া এবং গাড়ি ভাড়া দুইটা নিয়ে অনেক ঝামেলা ওরকম না, বাট 10-12 জন ঘিরে ধরছে, যার জন্য তাদের কনভিন্স করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল। তো সব কিলোমিটার আমাদের 500 সোমনি ছিল, সেটা এক্সচেঞ্জ করছি 11.6 চেঞ্জে। হোটেল থেকে বলছিল আসলে 12,000, সেটা হয় না, আর কম হয়েছে 40,000। যাই হোক, আর হলো ট্যাক্সি হোটেল থেকে বলছিল 3 লাখ করে 6 লাখ, আমরা মোটামুটি 5 লাখেই অ্যাভেল করতে পারছি। তো এই হলো আমাদের ট্যাক্সি ড্রাইভার। আমাদের গাড়িতে যথারীতি ওই 3 জন, মিঠু ভাই এবং আশিক ভাই। তো এখান থেকে দূরত্ব হলো 90 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। তো আমরা অলরেডি 15-20 কিলোমিটার চলে আসছি। কফি খাচ্ছি, আসলে খুব টায়ার্ড ছিলাম, সকালে নাস্তা করা হয় নাই, কফিটাই হলো নাস্তা। তাসকানে আমরা যে সামারখান থেকে আসলাম, সেখানকার বর্ডার পুরাই ভিন্ন ছিল। সেখান থেকে দুশানবে ভিন্ন ছিল, দুশানবে থেকে খুজানে আসলাম ভিন্ন, খুজান থেকে আবার এই বর্ডারে আসলাম, এবং এই বর্ডার থেকে আমরা আবার তাসকানতে যাচ্ছি। টোটালি 2টা বর্ডার ভিন্ন ভিন্ন, রাস্তাগুলো ভিন্ন ভিন্ন। তো ভালোই কাটলো আর কি 2 দেশের এই ট্রাভেল জার্নি। এবং উজবেকিস্তানে মোটামুটি 90% মুসলিম, তাদের বেশিরভাগ জায়গায় মসজিদ আছে। ওদের কালচারটা ইউরোপিয়ান, বাট তারা মুসলিম, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, সালাম দেয় প্রচুর। তবে সালামের প্রচলন এই দেশেই পৃথিবীর, আমি যে কয়টা দেশে গেছি তার ভিতরে সেরা, কারণ ইসলামিক দেশগুলোতে এত সালামের প্রচলন নাই। নিচে ট্রেন লাইন এবং ফ্লাইওভার আমরা প্রথম উঠলাম। এর আগে যদিও 2 দিন প্রায় 2.5 দিন ছিলাম। এখানে একটা রাস্তা চলে গেছে, আর এইখানে ওই উঁচা টাওয়ার, আমাদের এই পিরামিড টাওয়ার, ওর পাশে আমাদের হোটেল। ওই আমরা শপিং করে এয়ারপোর্টে যাবো। আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে 10 দিনের জন্য। সিটি সেন্টার।
মানে তাসকান সিটি মল। তাসকান সিটি মল আমরা চলে আসলাম। তাসকান সিটি মলে, এই মলের আগে আমরা আসি নাই, আজকে এখান থেকে কেনাকাটা করবো আর এখান থেকে চর্চ বাজারে যাব। সিটি মলে প্রবেশ করলাম আমরা। খুব বেশিক্ষণ দেখাবো না, আমার কেনাকাটা আছে মোটামুটি, যত অল্প সময়ে দেখানো যায়। এইখানে গাড়ি আছে আর এই পাশে মলটি অনেক বড়ই হবে বোঝাই যাচ্ছে, আর নিচতলাতেও আছে। লেটোইলি কসমেটিক্স, কসমেটিক্স কোরিয়া। আফিয়ার পছন্দ কোরিয়া, কোরিয়াগুলো কিন্তু এটা বুঝতেছে না এগুলো কী জিনিস। কোরিয়া, টোটাল কোরিয়ার পণ্য। আমরা চর্চ বাজারে আসলাম, এটি আমাদের লাস্ট ডেস্টিনেশন। এই হলো সেই চর্চ বাজার, যেটা প্রথম দিন আমরা আসছিলাম রাতের বেলা, বুঝতে পারি নাই। এই যে আসতেছে আমাদের পিছনে পিছনে। হ্যাঁ বলেন, আপনি এবার আগে আসছেন, বলেন। আমরা এবার 4 জনকার আগে আমরা 3 জন ইনশাল্লাহ সঠিক সময় মতো ওদের আগে আসছি, এবং গাড়িও ওদের হচ্ছে ভিআইপি, কিন্তু ওদেরকে সবসময় আমরা মিস করি। এবার একসঙ্গে হয়েছে, খুব ভালো লাগতেছে। গুড 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 গুড। এর মধ্যে আজকে আপনি ফার্স্ট আগে আসছেন। হ্যালো ভিউয়ার্স, আমরা চর্চ বাজারে চলে আসছি, যেটার ভিডিও এবং গল্প অনেক শুনেছি উজবেকিস্তান আসার আগে। রাতে একবার আসছিলাম, তো এখন দিনের বেলা আসছি। এই যে হলো চর্চ বাজারের উপরে মানে গোল একটা মার্কেট, মাঝখানে কী কী বিক্রি হয় এখান থেকে দেখি। বিভিন্ন মশলার জন্য বিখ্যাত, এটা বিভিন্নভাবে দেখানো কিছু নাই। বাম দিয়ে আছে যেগুলো হলো মাংস টাংস, এইগুলো বিক্রি হয়। আর এই হলো চর্চ বাজার। আমরা উপর দিয়ে একটু ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমরা কি কি। এইখান দিয়ে মাঝখান দিয়ে মশলা, আর এই বাম দিয়ে হলো বিভিন্ন রকম মাংস, ঘোড়ার মাংস, গরুর মাংস, মুরগির মাংস, আর উপরেও আছে মশলা। বের হয়ে যাবো, সময় অনেক কম, আমার ভিডিও শেষ হয়ে গেছে, ভিডিও আর করতে পারতেছি না। কয় টাকা ব্যয় করছেন? না হলে সর্বনিম্ন 500 কোটি টাকা। 500 কোটি টাকা সর্বনিম্ন। হাউস অফ মানি। হাউস অফ মানি। Cabin pressure. Oxygen masks will fall automatically from the panel above. Pull a mask down sharply to initiate oxygen flow. Cover your nose and mouth and breathe normally. Ensure your mask is secured before helping others. There are 10 emergency exits on this aircraft. 2 at the front, 2 in the middle, 2 at the rear, and 4 over the wings. The fluorescent strips along the floor will guide you to the আমাদের ভ্রমণটি খুবই আনন্দময় এবং স্মৃতি বিজড়িত ছিল। এটা কিন্তু ওই যে উত্তরের এই পাশটা কত ঘন বিল্ডিং হয়ে গেছে।